নববর্ষের নবস্বপ্নে নব উদ্যমে জাগো এই স্লোগানকে সামনে রেখে যশোরে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1433। মঙ্গলবার সকালে যশোর ঈদগাহ ময়দানে যশোর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মূল বৈশিষ্ট্য ছিল ধর্মীয় মূল্যবোধ ও আধুনিকতার সমন্বয়ে সুস্থ সংস্কৃতির চর্চা। উৎসবে যশোরে 13টি ইসলামিক ও সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। বর্ণাঢ্য র্যালি, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, রম্যনাটক এবং ভাওয়াইয়া ভাটিয়ালি সহ লোকজ সঙ্গীতের পরিবেশনায় মুখর ছিল ঈদগাহ ময়দান। অনুষ্ঠানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ঠিকানা কালচারাল একাডেমির চেয়ারম্যান কবির বিন সামাদ বলেন, পহেলা বৈশাখ মানেই কেবল নির্দিষ্ট কিছু প্রথা নয়, বরং এটি বাঙালির নিজস্ব উৎসব। ইসলামী ও সুস্থ সংস্কৃতির আধুনিক সমন্বয়েও যে নতুন বছরকে বরণ করা যায়, এই আয়োজনই তার প্রমাণ। পহেলা বৈশাখ মানেই মনে হয় হুতুম পেঁচা কিংবা ওই যে দোয়েল, শ্যামা কোয়েল এইগুলো নিয়ে র্যালি করা অথবা পান্তা ইলিশের মধ্যেই সীমাবদ্ধ থাকা। আসলে কিন্তু সেটা নয়। পহেলা বৈশাখ আমরা বাংলাদেশি, বাঙালি জাতি, এটা আমাদেরই নববর্ষ। তো এই নববর্ষকে ভালোভাবে উদযাপন করা যায় এবং সেই ভালোভাবে উদযাপন করার জন্য আজকে যশোরে যত ইসলামী ধারার এবং সুস্থ ধারার সাংস্কৃতিক গোষ্ঠী আছে, আজকে ঈদগাহে আমরা সম্মিলিতভাবে অনুষ্ঠান করছি এবং এখানে আমরা এটা দেখাচ্ছি যে ইসলাম কখনো শুধুমাত্র একগুঁয়ে না বা ধর্মান্ধ যেটা বলে অনেকেই বা অনেক পুরাতন কোন কালচার বা সংস্কৃতি বোঝাতে চায়, আমরা তাদেরকে বোঝাতে চাই মোটেও না, আধুনিকতার সাথে সমন্বয় করেই ইসলাম এগিয়ে নেওয়া যায় এবং ইসলামী সংস্কৃতিকে এগিয়ে নেওয়া যায়। আর তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। এখানে ইসলামী সঙ্গীত, দেশীয় সঙ্গীত, নাটক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হচ্ছে এবং যেটা এই অঞ্চলের মানুষগুলো দেখে মুগ্ধ হচ্ছে যে এত সুন্দর সংস্কৃতি এখানে থাকতে পারে। আমরা যে কল্যাণটা চাই, সেই কল্যাণ আসবে অবশ্যই সুস্থ সংস্কৃতির ধারাবাহিকতা দিয়ে। শিল্পী গোষ্ঠী যশোরের পরিচালক রকুনুজ্জামান জানান, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে এবং কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের আবহমান বাংলা সংস্কৃতিকে তুলে ধরতেই এই ক্ষুদ্র শিশুদের নিয়ে যেমন খুশি তেমন সাজ ও বর্ণিল র্যালির আয়োজন করা হয়েছে। প্রথমে তো ছিল বর্ণিল র্যালি, এরপরে নববর্ষের মিষ্টিমুখ রয়েছে, তারপর আমাদের শিশু কিশোরদের চমৎকার পরিবেশনা রয়েছে যেমন খুশি তেমন সাজের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রিপ্রেজেন্ট করা, যারা আমাদের সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সম্মিলিতভাবে একটি সুন্দর দেশ যেন আগামীতে গড়তে পারি, তার জন্য আমাদের রম্য কিছু নাটক রয়েছে, দেশের গান রয়েছে, ঐতিহ্যবাহী ভাওয়াইয়া ভাটিয়ালি এবং যশোরের আঞ্চলিক গানগুলোকে আমরা আজকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছি। প্রজ্ঞা সর্বজয়া, সুবর্ণভূমি ডেস্ক, যশোর।